রহমতের সময়, অত্যন্ত মূল্যবান সময়। এই সময় ক্ষুধা প্রাপ্তি তত্ত্বজ্ঞান হাসিল করার সময়, আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার সময়। এই সময় আল্লাহ পাক সবচেয়ে নিকটতম আসমান, প্রথম আসমানে নেমে আসেন। তাম সৃষ্টি জগতের দিকে সময় আল্লাহ পাক রহমতের নজরে তাকান। বিশেষ করে বান্দাদেরকে ডাইকে বলেন, হে আমার বান্দা সকল, তোমাদের কার মনে কি আশা, আকাঙ্ক্ষা, দুঃখ, যাতনা, কামনা, বাসনা, তোমরা তোমাদের মনের কপাট করে তোমাদের মনের নালুগুলো তোমাদের পরওয়ারদিগারের কাছে পেশ করো। এই সময় কারো দরখাস্তই প্রত্যাখ্যান করা হবে না, কেননা এই সময় তাম দুনিয়ার ওলি আল্লাহ সকলের রহমতের দরজা ধর্ণা ধরে আছেন। রহমত পাওয়ার আশায় তা না হলে ওলি আল্লাহকে অবমাননা করা হয়, তাই সকলে উঠেন। এই রহমতের সময় খেচর ভুচুর পশু পাখি, তরুলতা, কীট পতঙ্গ, সৃষ্টি জগতের যাবতীয় যাহা কিছু আছে সকলে আল্লাহ পাকের জিকির করতেছে। আর আমাদেরকে তো আল্লাহ পাক আশরাফুল মখলুকাত মানে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ হিসাবে জগতে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। অথচ এই মানুষই সবচেয়ে গাফেল। মানুষগুলি ঘুমায় থাকে, পশু পাখিগুলো প্রহরে প্রহরে তাদের ভাষায় মহান প্রতিপালক মাহমুদ মালাকে ডাকতেছেন। তাই কবি আফসোস করে বলতেছেন যে দিল করুণা করি যুগল নয়ন, উচিত কি নয় তার রূপ দর্শন। যে দিল করুণা করি রসনা ললিত, কেন রে গাও না তার মহিমার গীত। হাফেজ করিবে যদি মহত্ব প্রলাপ, তরুণ মতো করা আপন স্বভাব। একটি চক্ষুর বদলেতে যেই মহান স্রষ্টা মাবুদ মওলা আপনাকে আমাকে দুইটি চক্ষু দান করলেন, সেই চক্ষু দিয়ে তাকে দেখার চেষ্টা করা কি উচিত নয়। যে দিল করুণা করি রসনা ললিত, কেন রে গাও না তার মহিমার গীত। এত সুন্দর জবান যিনি আমাদেরকে দান করলেন, সেই জবান দিয়ে আপনি আমি দুনিয়াবি কত কথাবার্তাই না বলে থাকি, সাংসারিক কথাবার্তা বলে থাকি, ব্যবসায়িক কথাবার্তা বলে থাকি, পারিবারিকভাবে কথাবার্তা বলে থাকি, বন্ধু বান্ধবদের সঙ্গে হাসি তামাশা করে থাকি। এত সুন্দর জবান যিনি তৈরি করে দিলেন, সেই জবান দেখ কেন তুমি মধুর সুরে সেই মহান সত্তা মাবুদ মওলাকে প্রাণ ভরে রাখো না। হাফেজ করিবে যদি মহত্ব প্রলাপ, তরুর মতো করা আপন স্বভাব। হাফেজ তুমি চাই দেখো, ফলবান বৃক্ষগুলো যেমন ফলের ভারে নিচের দিকে ঝুঁকে থাকে, তুমি কেন মানুষ হয়ে দানবের মতো মাথা উঁচা করে চলাচল করো। তোমার কিসের এত তাকাব্বুরি, কিসের বা এত বড়াই, তুমি কেন সেই ফলবান বৃক্ষগুলোর ন্যায় হয়ে যাও না। তাই সকালে উঠেন, কান্দা কান্দা জীবনের পঞ্জীভূত গুনাহ খাতা মওলার দরবারে মাপ চান। মাবুদ মওলার সঙ্গে যোগসূত্র স্থাপন করার চেষ্টা করেন। মহান প্রতিপালক মাবুদ মওলাকে কান্দা কান্দা রাখেন, আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া। দুদিনের পরে যাহা যাবে চলে, সেই গিলটি উলটি পালটিলে। দুদিনের পরে যাহা যাবে চলে, সেই গিলটি উলটি পালটিলে। নিচে মোহ বসে জ্ঞান হারাইলে নাহি, বুঝে নিলে আখে পেরোসেল। ছিল সাদ্দাত নমরুদ ও কারণ ছিল মিশর অধিপ ফেরাউন। ধনে জনে মানে নাহি ছিল নুন্ন নবী, পদবিনে ভাব সবই মিছে। সাদ্দাত নমরুদ ফেরাউন তারা নিজেরা কতই না বড় বড় প্রতাপশালী বাদশাহ ছিল। তারা ধারাকে সরা জ্ঞান করছিল, নিজেকে খোদাই বলে দাবি করছিল। আজ তারা কোন বয়সের মধ্যে হারিয়ে গেছে, তার অস্তিত্ব আর খুঁজিয়া পাওয়া গেল না। আমাদের মতো কত লক্ষ লক্ষ কোটি কোটি মানব সন্তান এই জগতে আসছিলেন, তারা কোন জগতে চলে গেল তার অস্তিত্ব আর খুঁজিয়া পাওয়া যায় না। ওই রকম আমরা একদিন কোথায় জানি হারিয়ে যাব, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, আমাদের নাম নিশানাও থাকবে না।
এই জগতে আমাদের চিহ্ন মাত্র থাকবে না। সময় থাকতেই এই দুনিয়ার উপরে থাকতে এই জামানার ইমাম, এই জামানার মুজাদ্দিদকে আমরা দান করিয়া করিয়া প্রাণ ভরিয়া মাহবুব মাওলাকে ডাকেন, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। যাহারো মনেতে আশা স্বর্গের সুধা পান, যাহারো মনেতে আশা স্বর্গের সুধা পান, ধরো এসে রহমতেরি লহ এসে রহমতেরি বাড়ি বড়ি শনের দান। আরে ধরো এসে রহমতেরি লহ এসে রহমতেরি বাড়ি বড়ি শনের দান। উজালা হইবে হৃদয়, উজালা হইবে হৃদয়, যেন পুরায় আলা চান। উজালা হইবে হৃদয়, যেন পুরা আলা চান। দিল তাজা হলে পরে, দিল তাজা হলে পরে তুমি পুরা মুসলমান। সত্যবাণী মিথ্যা নহে, সত্যবাণী মিথ্যা নহে, ওহে আশেক জাকেরান, আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। খুদারি রহমতের দরিয়ায় বে উদান বয়েছে, খুদারি রহমতের দরিয়ায় বে উজান বয়েছে। খুদা পাবার আশা যারো মন তারকে দেশে, খুদা পাবার আশা যারো মন তারকে দেশে। খুদারি রহমতের দরিয়ায় বে উজান বয়েছে। আজি দেখো হুমা পাখি আকাশেতে উড়িছে, আজি দেখো হুমা পাখি আকাশেতে উড়িছে। হুমার ছায়া মাথে নিতে, হুমার ছায়া মাথে নিতে কত লোক দৌড়িছে। হুমার ছায়া একবার যারো উপরেতে পড়েছে, হুমার ছায়া একবার যারো উপরেতে পড়েছে। বাদশাহী মর তো বাতারো, বাদশাহী মর তো বাতারো নসিবেতে জুটেছে। আল্লাহ ও ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। খোদা তোমায় ভালোবাসে, খোদা তোমায় ভালোবাসে, তুমি তাকে ভুইল না। দমে দমে ডাকো তারে,
দমে দমে ডাকো তারে একদম ভুইল না আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন হে উসায়নীল এসো একবার প্রিয়তম বাসলে মদিনার হে উসায়নীল এসো একবার প্রিয়তম বাসলে মদিনার পাপাগ্নির তাপে দগ্ধ হৃদয়ে পাপাগ্নির তাপে দগ্ধ হৃদয়ে যদি তুমি হও কিঞ্চিত সদয়ে কৃপা বারিতার বর্ষিবে নিশ্চয় কৃপা বারিতার বর্ষিবে নিশ্চয় প্রেমের সঞ্চার হৃদয়ে হবে ইহ পরকালে যেই দেশে যায় ইহ পরকালে যেই দেশে যায় প্রেম মুহাম্মাদি বিনে গতি নাই হে উসায়নীল এসো একবার প্রিয়তম বাসলে মদিনার ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন যার কারণে জগত সৃজনরে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে যার কারণে জগত সৃজনরে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আছে অচল চল ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন ভব হাটেতে টকো কিনতে সে চিনতে নারী লিপিত লোকে মিকেল ভব হাটেতে টকো কিনতে সে চিনতে না রিলিপিত লোকে মিকেল বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই মো ঝিলিমা কালো দেখি ভেলো ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন যদি ঠকিতে না চাহো হাটে সে বসো গুরুর নিকটে যেয়ে ঘেসে যদি ঠকিতে না চাহো হাটে সে বসো কামেলোর নিকটেতে ঘেসে হৃদে আঁকো সেই মহায় উপদেশ মনে মুখে মুহাম্মাদু শব্দ বলো
যাবে ধাঁধা ছুটে দিব্য চোখ পাবে বাহিরে রূপে ভ্রমণা জন্মিবে যাবে ধাঁধা ছুটে দিব্য চোখ পাবে বাহিরে রূপে ভ্রমণা জন্মিবে গুপ্ত তত্ত্ব সব আশু প্রকাশিবে তুরেকে ঠকাবে মদিনায় চলো ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া রাহমাতাল্লিল আলামিন গাওরে মুসলিম গণ নবী গুণ গাওরে পরানো ভরিয়া সবে পরানো ভরিয়া সবে সাল্লে আলা গাওরে যে দেশে যে ভেসে যাও রে নবী গুণ গাও রে পরানো ভরিয়া সবে পরানো ভরিয়া সবে সাল্লে আলা গাও রে ডাকরে জাকের গণ নবীজিরে ডাকো ডাকরে আসে গগন নবীজিরে ডাকো রহমাতাল্লিল আলামিন রহমাতাল্লিল আলামিন নাম ধরিয়া ডাকো ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া রাহমাতাল্লিল আলামিন যে মুজাসে এসকে নবীর কিবা তারও যাত না যে মুজাসে এসকে নবীর কিবা তারও যাত না তরাইবেন রাসূলুল্লাহ নাহি কোনো ভাবনা নবীজির এসকের তীর কলিজায় বিধিল যারো ছেড়ে দিছে বাড়ি ঘর সার কইরাছে রুদন ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া রাহমাতাল্লিল আলামিন নবী প্রেমরিদে সদা জলে যারো কিবা মরণ সমন ভয় তাহারো নবীজির পাক মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা যার অন্তরে পয়দা হয়ে গেল তার মরণে ভয় নাই কবরে তার ভয় নাই পুলসরাতে ডরতা নাই নবী প্রেম সুধা পান কর সবে মনবে দোনা যাত না জুড়াইবে নবী প্রেম সুধা পান কর সবে মনবে দোনা যাত না জুড়াইবে খোদা প্রাপ্তি তরে লাভ হবে নবী পদবিনে ভাব সবই বিছেয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া রাহমাতাল্লিল আলামিন ইয়া আল্লাহ ইয়া Allah, Ya
আশেকান ভাই বোনেরা, মুমিন মুসলমান ভাই বোনেরা, পবিত্র দরবার শরীফে যে যেখানে আছেন ভিতরে বাহিরে, সকলে বিশ্ব হলি খাদার পবিত্র রওজা পাকের দিকে ঘুরে বসেন। সকলে রওজা শরীফে মুতাওয়াজ্জিহ হন, নামাজের কায়দা বসেন, হাত দুইখানা দুই হাত চিত ভয় বসান, মাথা সামনের দিক নিচে করে দেন, চক্ষু বন্ধ করেন। সকলে চক্ষু বন্ধ করেন, খেয়াল করতে থাকেন আপন আপন বুকের বাম পার্শ্বে নিম্ন দিকে যেখানে ধরফর ধরফর শব্দ হইতেছে ওই জায়গার মধ্যে খেয়াল করতে থাকেন। যে জায়গার মধ্যে হযরত কিবলা জান হুজুর পাক তার পবিত্র শাহাদাত আঙ্গের মধ্যে দেখাই দিয়েছিলেন হরদম আল্লাহ আল্লাহ জিকির জারি হইতেছে, এই খেলের সাথে নামাজ পড়বেন, এই খেলের সাথে দুনিয়ার কাজও করবেন, ওই জায়গার মধ্যে খেয়াল করতে থাকেন। অত্যন্ত মূল্যবান সময়, ক্ষুধা প্রাপ্তি তত্ত্বজ্ঞান হাসিল করার সময়, রহমতের সময়, তাই সকলে চক্ষু বন্ধ করে রাখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আদব বুদ্ধি মহব্বত অতি সাহসের সাথে আপনা আপন চক্ষু দয়কে বন্ধ করেন। আরে যে চক্ষু একদিন না একদিন আপনা আপনি বন্ধ হয়ে যাবে, কঠিনকালেও কোনোদিন আর খুলবে না। এমনই একটা ঘরের মধ্যে আপনার আমার বসতি হয়ে যাবে, যেই ঘরের দরজার মধ্যে সিল মেরে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত সেই ঘরের দরজা আর খোলা হবে না। দুনিয়াকে কিছুক্ষণের জন্য ভুলে যান, খেয়াল কলবের মধ্যে ডুবান। কলব আল্লাহ পাকের ভেদের মহাসমুদ্র, কলব আল্লাহ পাকের ভেদের অতলগুঞ্জ, কলব আল্লাহ পাকের ভেদের দপ্তর, কলব আল্লাহ পাকের আরো সেই ক্ষুদ্রতম অংশ, যার ভিতরে আল্লাহ পাকের মহান প্রতিপালক আল্লাহ পাকের নাম তুগ্র অক্ষরে লেখা আছে। তাই দুনিয়ার চতুর্দিক থেকে খেয়ালকে ঘুরে না আস্তে আস্তে সেই দেল সমুদ্রের মধ্যে ডুবেন, মাবুদ মাওলার সন্ধান করেন। এমনি ভাবে খেয়ালকে দেল সমুদ্রের মধ্যে ডুবান, যেমন কিছুক্ষণ আগে আমরা ঘুমের ঘরে ছিলাম, ঘুমের ঘরে কত নানান রং বেরঙের স্বপ্নরা দেখলাম, ঘুমের ঘরে কত দেশ বিদেশি না ভ্রমণ করলাম, ঘুমের ঘুরে কত কিছুই না দেখলাম। ঘুম না আসলে যেমন স্বপ্ন দেখা যায় না, ওই রকম আপনি যদি আল্লাহ পাকের ভেদের রঙিন স্বপ্ন দেখতে চান, আল্লাহ পাকের নৈকট্য যদি লাভ করতে চান, আত্মদর্শনে যদি সত্য দর্শন লাভ করতে চান, মানুষের ভেদ আল্লাহ, আল্লাহর ভেদ মানুষ, এই তত্ত্বে যদি উপনীত হতে চান, দুনিয়াকে কিছুক্ষণের জন্য ভুলে যান, খেয়াল কলবের মধ্যে ডুবাইয়া দিয়ে মাবুদ মাওলার সন্ধান করেন। মাওলা কাদের গুনি ফরমান, আমি আসমানে থাকি না, জমিনে থাকি না, পাহাড়ে পর্বতে সাগরে নগরে গিরি গুহায় গহব্বরে কোথাও আমার গুঞ্জাইশ হয় না। আমার গুঞ্জাইশ হয়ে যায় আমার মুমিন বান্দার কলবের মধ্যে। তাই মাওলা কাদের গুনিকে পাইতে হইলে পাহাড়ে পর্বতে সাগরে নগরে গিরি গুহায় গহব্বরে কোথাও যেতে হবে না। মাওলা আপন কালাম পাকের সাত ফরমান, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে আমার বিশ্বাসী বান্দা সকল, আরে আমার নিদর্শন তো তোমাদের ভিতরে আছে, তোমরা কেনই বা আমাকে দেখো না? তোমরা আমাকে তালাশ করো না, খুঁজো না, তাই আমাকে পাও না। আমি তালাশি বান্দার কলবের জানালায় মাবুদ মাওলায় দেখা দিয়ে থাকি। তাই একে একে যদি আপনি শত সহস্র বছরের চেষ্টা করেন, খেয়াল কলবে ডুবাইতে পারবেন না, মাবুদ মালক লাভ করা যাবে না। বিনা ওসিলায় কেউ কোনোদিন পারে নাই, কঠিন কালেও কোনোদিনই আর পারবে না। ওসিলা ব্যতীত খেয়াল কলবে ডুবানো যায় না, মাবুদ মালক লাভ করা যায় না। খেয়াল কলবের মধ্যে ডুবানো অত্যন্ত কঠিন কাজ। এই কঠিন কাজকে সহজ করে দিয়ে আল্লাহ কালাম পাকে তার জগতে গম্ভীর সম্মান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। হে ইমানদার সকল, হে আমার বিশ্বাসী বান্দা সকল, তোমরা আমাকে অত্যন্ত ভয় করো আর আমাকে পাওয়ার জন্য মধ্যস্থ ওসিলা তালাশ করো। আর সে ওসিলাই ছিলেন নবী রাসূল সকল। নবী রাসূলের জামানা শেষ হয়ে গিয়েছে, নবী রাসূলগণ আসবেন না। বর্তমান জামানা বেলায়েতের জামানা, বর্তমান জামানার সর্বশ্রেষ্ঠ বেলায়েতের অধিকারী, এই জামানার হাদী, এই জামানার মধ্যাহ্ন ভাস্কর, এই জামানার ক্ষুধা প্রাপ্তি তত্ত্বজ্ঞানের একমাত্র দিশারি, এই জামানার মহামুজাদ্দেদ সত্য পথের দিশে সত্য জিন্দাপীর, সত্য মুজাদ্দেদ আমার দয়াল পীর দস্তগীর, আরফে কামেল মুর্শিদে মুকাম্মেল, হাদি আগা হেদায়েতের নূর, দিন দুনিয়ার কোহিনূর, দিন দুনিয়ার বরকত, হাকিমুল উম্মত মুহিসুন্নাহ কিবলা দুজাহান, আখিরি মুজাদ্দেদ খাজা বাবা শাহেন শাহ ফরিদপুরি, যার শাহাদাত আঙ্গুর ইশারায় কুঠি কুঠি নাপাক দিল পাক হইতেছে, অন্ধকার দিল আলোকিত হইতেছে, আল্লাহ ভোলা দিলে আল্লাহ আল্লাহ জিকিরে জারি হইতেছে, যার ইত্যাদি তাওজ্জুর বলেতে কত কুফরি দিলের ময়লাকায় ডায় না ন্যায় পরিষ্কার হইতেছে, আল্লাহ নূরের তাজালিতে দিল রোশন হইতেছে, 14 চাঁদের পূর্ণিমাতে আলোকিত হয়ে আল্লাহ আল্লাহ বলে নাচতেছে। ওই সেই সত্য জিন্দা পীর কেবল যার হুজুর পাকের নুরানি কদম মোবারক দিলের হাত দিয়ে জড়ায় ধরেন, ওই নুরি কদমে
দিলের মুখে চুমু খান, কান্দা কান্দা মনের আবেগ দুঃখ বেদনা পেশ করেন, আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে খাজা বাবার পাক দিলের দিল মিশা মহান প্রতিপালক মাহবুদ মালাকে রাখেন। আল্লাহ ইয়া Allah ya Rahman ya Allah ya মহব্বতের কান লাগায় শোনেন, কামেল পীরের দিল পরশ মানিক সমতুল্য, যেমন পরশের সাথে লোহার ছোঁয়া লাগলে সঙ্গে সঙ্গে স্বর্ণে পরিণত হয়ে যায়। একবার যদি কোনো মুর্শিদে কামেলের পাক দিলের সঙ্গে আপনার নাপাক দিলখানা মিশাইতে পারে, আপনার দিলে গহর পয়দা হবে, মুর্দা দিল জেন্দ হইয়া ওই দিলে আল্লাহ আল্লাহ জেকেরে জারি হয়ে যাবে, জেকের কোনোদিনই আর বন্ধ হবে না। তাই পারস্যের মহাকবি আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন যে গার্ত সঙ্গে খাড়াও ও মর্মর সুবি সবু সাহেব দিল রসি গহর সুবি। হে দুনিয়ার অজ্ঞ মানুষ সকল, হে দুনিয়ার অভূত গুঙ্গা মানুষ সকল, গুনাহ করতে করতে পাপ করতে করতে পাপের কালিমায় তোমার অন্তর যদি সঙ্গে মর্মর এক প্রকারের কঠিন পাথর আছে, শক্ত পাথর আছে, ওই পাথরের চেয়ে যদি শক্ত হয়ে যায় থাকে তোমার দিল, ওই পাথরের চেয়ে যদি কঠিন হয়ে যায় থাকে তোমার দিল, ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। দেখো তুমি তোমার ওই জামানায় কোনো মুর্শিদে কামেলের সন্ধান পাও কিনা। ভাগ্য করে তুমি যদি তোমার ওই জামানায় কোনো মুর্শিদে কামেলের সন্ধান পেয়ে যাও, কোনো খাজার সন্ধান পেয়ে যাও, তার কদম রেচার হও, তার কদম পাকের ধুলি হয়ে যাও, যদি তিনার দয়া দাক্ষিণ্য হয় তবে তোমার পাথরিয়া দিল নরম হয়ে যাবে। আল্লাহ ভোলা দিলে আল্লাহ আল্লাহ জেকেরে জারি হয়ে যাবে, ওই জেকের কোনো দিনই আর বন্ধ হবে না। एक साथ सोबते दिले सुक्ता तुझको कर दी मिसले गुले আফরুক্তা। এক মুহূর্ত যদি সেই পাক দিলের সঙ্গে তোমার না পাক দিল খানা মিশাইতে পারো, তোমার দিলে গহর পয়দা হবে, তোমার দিল 14 চাঁদের পূর্ণিমা আলোকিত হইয়া আল্লাহর নূরের তাজালিতে রসুন হইয়া আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে, গোলাপ ফুলের মতো ফুটে ওঠে আল্লাহ আল্লাহ বলে নাচতে থাকবে, কিয়ামত পর্যন্ত ওই জিকির আর বন্ধ হবে না। গার্তু খাহি হাম নিশিনি বাখুদা তু নিশিনি দর হুজুরে আউলিয়া। হে দুনিয়ার অজ্ঞ মানুষ সকল, দুনিয়াতে থাকতেই যদি তুমি আল্লাহকে দেখার বাসনা তোমার অন্তরে জায়গা থাকে, আল্লাহকে দেখার স্বাদ যদি তোমার অন্তরে জায়গা থাকে, দেখো তুমি তোমার জামানায় কোনো মুর্শিদে কামেলের সন্ধান পাও কিনা। যদি কোনো মুর্শিদের সন্ধান কামেলের সন্ধান পেয়ে যাও, তার কদমে হও, তার মজলিসে যে বসো, তাকে তুমি মনের মতো দেখো, তাহলে তোমার আল্লাহ দেখার স্বাদ তোমার অন্তর থেকে মিটা যাবে। তাই সেই অমূল্য নিয়ামতেরই পরিপূর্ণ অধিকারী ছিলেন আমার কেবলা জান, সে অমূল্য নিয়ামতেরই ডালা নিয়ে এই ধুরি ধরে আসছিলেন আমার খাজা বাবা, যার মতনই জগতে আসেন আর আসবে না, যিনি বিশ্ববাসীর পাপের বেদনা হু হু করে দিবারে শিখানতেন। সেই সত্য জেন্দা পীরের পাক কদমের দিলের হাতে জড়ায় ধরেন, ওই নুরি কদমে দিলের মুখে চুমু খান, কান্দা কান্দা মনের আবেগ দুঃখ বেদনা জানান, পাক দিলের সঙ্গে না পাক দিল খানা মিশায়া মহান প্রতিপালক মাহবুদ মালাকে ডাকেন। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা ফুরায় না, কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা ফুরায় না। ধন্য তোমার ভালোবাসার, ধন্য তোমার, ধন্য তোমার ভালোবাসা, ধন্য তোমার ভালোবাসার জগতে নাই তুলনা। কত ভালোবাসো বাবা,
তোমার ভালোবাসা ফুরায় না। শুনলে তোমার মধুর বাণী, শুনলে তোমার মধুর বাণী, ঘরে রইতে পারি না। দেখলে তোমার নূর চেহারা বাবা, দেখলে তোমার নূর চেহারা, প্রাণে ধৈর্য মানে না। গোলামের এই মিনতি, গোলামের এই মিনতি, চরণ ছাড়া কইর না। আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। কামেল পীরের মতো দরদি নাই, কামেল পীরের মতো বান্ধব নাই। কামেল পীর আপন মা বাপ হইতে 70 গুণ মহব্বত বেশি করে থাকেন। আমার হযরত কেবলা জান ফরমাইতেছেন, বাবার আত্মার কাছে দুর্কাশ নাই। কামেল পীরের মুরিদ যদি লক্ষ লক্ষ কোটি কোটি মাইল ধরে বিপদে পড়ে তার পীরকে স্মরণ করে, বাবা বাবা বলে যদি কান্দে, কামেল পীর হইলে তার মুরিদ সন্তানকে উদ্ধার করিয়া লয়। তাই কত ভুরি ভুরি প্রমাণ আছে। আমার কত জাকের ভাই কত দূরদেশে যায় বিপদে পড়ে আমার কেবলা জানের তাই দুধটা বাইছে গেল। কত শরাবি কবে আল্লাহ আল্লাহ হয়ে গেল, কত কুফুরিদের ময়লা কাটা নাই পরিষ্কার হয়ে গেল, কত আল্লাহ ভোলাদের আল্লাহ আল্লাহ জেকের জারি হয়ে গেল। আমার কেবলা জানকে কেউ চিনল না, কেউ বুঝলো না। এমন দরদি ভয় হয় না, আর হবে না। যিনি নিজের মুখের খানা মুরিদানদেরকে খাওয়াইতেন, নিজে না ঘুমায় মুরিদানদের ঘুম পাড়ায় পাহারা দিতেন। কখনো যদি কোনো মুরিদ সন্তান দুঃখের সংবাদ নিয়ে মলিন মুখে কেবলা জানের সামনে হাজির হইতেন, কেবলা জান তার মুরিদ সন্তান মলিন মুখ দিয়ে সান্ত্বনার বাণী শোনাইতেন। বলতেন, বাবা তোমার মুখখানা কেন মলিন, তুমি কিসের চিন্তা ভাবনা করতেছো? আরে তোমরাই যদি দুনিয়াতে চিন্তা ভাবনা করবা, তবে কেনই আল্লাহ পাক আমাকে এই জগতে রাখলো? আমার জেন্দা বাবা, আমার খাজা বাবা মুরিদের বেদনায় কাঁদতে কাঁদতে নিজের সোনার শরীর কঙ্কাল সার করিয়া ফেলিয়াছিলেন। এই ভয়াবহ মুসিবতের জামানায় কারো দিকে ফিরে তাকায় না, কাউকে নিজের মুখের খানা খাওয়ায় না, কাউকে আদরকে মাথা হাত বলে বাবা বাবা বলে আদর করে না। এই ঘুর মুসিবতের জামানায় এমনই একজন আল্লাহর ওলি আসছিলেন যার কোনো তুলনাই হয় না। সেই সত্য জেন্দাপীর খাদাওয়ার নোরানি কদম বড়দের হাত ধরায় ধরেন, ওই কদমে দিনের মুখে চুমু খান, কান্দা কান্দা মনের আবেগ দুঃখ বেদনা পেশ করেন, চোখের পানি নজরা দেন, হাত ও বুদ্ধি মহব্বত সাহসের সাথে খাদাওয়ার পাক দিলে মিশা মহান প্রতিপালক মাহবুব মাওলাকে ডাকেন, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া স্বর্গ মর্ত শুরু যেতে যার তাজাল্লি ঢেউ খেলায়, স্বর্গ মর্ত শুরু যেতে যার তাজাল্লি ঢেউ খেলায়, খোদা প্রিয় পীর মোদের খাজা বাবায়ে ধরায়, খোদা প্রিয় পীর মোদের খাজা বাবায়ে ধরায়, স্বর্গ মর্ত শুরু যেতে যার তাজাল্লি ঢেউ খেলায়, সে সাধুরও প্রেম সুধারো আছে যে জন পিপাসায়, সে সাধুরও প্রেম সুধারো আছে যে জন পিপাসায়, ফয়েজ বিজলিতে তারেল মেলাদুন্নি শিক্ষা হয়, ফয়েজ বিজলিতে তারেল মেলাদুন্নি শিক্ষা হয়, এলমে বাতেন নাহি যারো হাসরে সে অন্ধ হয়, এলমে বাতেন নাহি যারো হাসরে সে অন্ধ হয়, এসকে খুদা নাহি যারো দুজুকেতে সেই হয়,
এসকে খুদা নাহি যারো দুজুকেতে সেই হয় খোদা প্রিয় পীর মোদের আরে নসিব গুনে এসেছে খোদা প্রিয় পীর মোদের নসিব গুনে এসেছে খোদা পাবার আশা যারো মনতারও কেঁদেছে খোদা পাবার আশা যারো মনতারও কেঁদেছে। তাই সে অমূল্য নিয়ামতের অধিকারী যদি হতে চান, আপনার নাপাক যদি পাক করতে চান, অন্ধকার দিলে যদি আল্লাহ নূরের তাজালিতে রোশন করতে চান, আল্লাহ ভোলা দিলে যদি আল্লাহ আল্লাহ জিকির জারি করাইতে চান, জামানের গাউসুল আজম বিশ্ব লিখা যাওয়ার পাক কদমের হন আদব বুদ্ধি মহব্বত সহজের সাথে কান্দা কান্দা বাবার পাক দিলের সঙ্গে না পাক দিলে কারি মিশান। এমনি ভাবে তেল মিশান যেমন দুধ আর চিনি মিশায় মিশ্রিত হয়ে গেলে এমনি একটা লজ্জতের সৃষ্টি হয়। যিনি দুধ পান করেন তিনি ব্যতীত লজ্জতের খবর আর কেউ বুঝে না। ওই রকম যখন কামেল পীরের সঙ্গে মুরিদের তেল মিশে যায় এমনি একটি ভাবতত্ত্বের সৃষ্টি হয়, ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না, আর জান্নাতে গেলে সেই স্বাদ পাওয়া যাবে না। তাই না মহাকবি হাফেজ বলতেছেন বদে সাকি ময় বাকি কেদার জান্নাত না খাহিয়া কিনারে আবে রুকনাবাদ গুলগস্তে মসল্লারা। রুকনাবাদ দরিয়া হইতে এমনই একটি লজ্জত আমার মধ্যে আসতেছে যে লজ্জত কোনোদিন বেহেশত মিলবে না। তাই সেই অমূল্য নিয়ামতেরই পরিপূর্ণ অধিকারী ছিলেন আমার দয়াল বাবা। সেই রুকনাবাদ দরিয়া হইলে আমার বাবার পাক দেল আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে কান্দা কান্দা সেই সত্য জিন্দাবির খাওয়ার পাক দিল মিশান। উসিলা নিয়ন্ত্রণপুর শরীফ দাদা হুজুর কেবলাজান সাহেবের পাক কদম দিলকে হাজির করেন আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে কান্দা কান্দা তিনার পাক দিল মিশান। খেয়াল করেন সামনে শরীয়তের পর্দার অন্তরে দুরুল মাকতুম মারহুমা মাকফুরা হযরত জোহরা খাতুন রাহমাতুল্লাহ আলাইহা তিনি দোয়ার বরকত আল্লাহ পাকের তরফ হইতে তাইদ নজর আসতেছে, দিল ভরতেছে। হযরত মাওলানা শাহী সৈয়দ ওয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি কুতুবুল ইরশাদ সেই সত্য জিন্দা পীরের পাক কদমে হাজির হন আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে কান্দা কান্দা তিনার পাক দিল মিশান। শাহী ফাতেহ রহমতুল্লাহ যার আঙ্গুল ইশারায় যমুনা নদীর পানি উজান ভরা হইত, যিনি মুহূর্তের মধ্যে দয়াল নবীর পা জিয়ারত করাইতে পারতেন, সেই মহাওলির পাক কদমে হাজির হন আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে কান্দা কান্দা তিনার পাক দিল মিশান। ওসিরানিয়া জান সেরেনদের তরিকার ইমাম, তরিকার রাহনামা, তরিকার সুলতান শাহেখ আহমদ সির হিন্দি, ইমামে রব্বানি কায়েমে জামানি গাউসে সামদানি রফিউল মাকানি, মাহবুবে সুবানি হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 13 রাত্র 13 দিন এক সেজদায় থেকে খানদানের মুরিদের জন্য বেহেশতের জামিন হইলেন, তিনার পাক কদম হাজির হন আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে তিনার পাক দিল মিশান। দিলের গলায় গামছা বাঁধেন হামাগুড়ি দিতে দিতে কানতে কানতে এতিমের ভেসে যান চলে সে নবী কমলিওয়ালার দেশে সোনার মদিনা শরীফ। মদিনার অলিতে গলিতে মদিনার পাহাড়ে পর্বতে গিরি গুহায় গহ্বরে দয়াল দরদি নবীজিকে খোঁজেন, বুক ভরা ব্যথা নিয়া চোখ ভরা পানি নিয়া কান্দা কান্দা রহমাতাল লিল আলামিন বলে ডাকে নিয়া রহমাতাল আলামিন। কোথায় রইলেন দয়াল নবী লুকাইয়া, কোথায় রইলেন দয়াল নবী লুকাইয়া, গুনাহগার মতে ডাকে কান্দিয়া, গুনাহগার মতে ডাকে কান্দিয়া, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন।
মনয় অভাগায় আমি হইলাম, একদিনও না নবীর দেখা পাইলাম। ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। এমনি ভাবে কাঁদতে কাঁদতে দয়াল নবীর পবিত্র রওজা শরীফে হাজির হয়ে যায়। দিলের চোখে তাকায় দেখেন মসজিদ নববীর ভিতরেই দয়াল নবীর পবিত্র রওজা শরীফ। ওই নূরের রওজা ঝাঁপায় পড়ে, রওজা পাকের পবিত্র ধুলাবালি চোখে সুরমা লাগান, আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে নবীজির নুরানি কদম দিলের হাত জড়ায় ধরেন, দিলের মুখে ওই নুরি কদমে চুমু খান, কান্দা কান্দা চোখের পানি সাফায়াতের বায়না দেন, অনুনয় বিনয় করে কাকুতি মিনতি করে দরখাস্ত করেন, কান্দা কান্দা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি, আমরা আপনার আখেরি জামানার গুনাহগার উম্মত, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জীবনে কোনোদিন আপনাকে চর্মচক্ষে দেখি নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শুনিয়া আপনার কালেমা আমরা পাঠ করিয়াছি, ইয়া রাসূলুল্লাহ, আপনারই প্রতিনিধি, আপনার নায়েব আমার কেবলাজান হুজুর পাক, তার পাক দাঁড়ায় বসে তিনাকে উসিলা করে আপনাকে ডাকতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার হযরত কেবলাজানের খাতিরে আমাদের এক ঝলক দেখা দেন, আমাদেরকে উম্মত বলে গ্রহণ করে নিয়েন, ইয়া রাসূলুল্লাহ, আমার হযরত কেবলাজানের পাক জবানিতে শুনিয়েছি আপনি আমাদের কারণে কোনোদিন পেট ভাই, আমাদের কারণে আরামের বিছানায় ঘুমান নাই, আমাদের কারণে আপনি পেটে পাথর বাঁধিয়ে থাকছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নাদাদের কারণে অসংখ্য কাফেরদের অত্যাচার আপনি সহ্য করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে রহমতের নজরে তাকান, উম্মত বলে গ্রহণ করেন, আপনার নূরের জামান এক ঝলক দেখে দিয়ে তাপিত প্রাণ জুড়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, এমনি ভাবে নয় বিনয়কে দরখাস্ত করেন, আদব বুদ্ধি মহব্বত সাহসের সাথে কান্দা কান্দা দয়াল নবীজির পাক দিলের বিষয়া বারবার নবীজিকে ডাকেন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। এমনিভাবে কান্দা কান্দা পাক মহব্বত অন্তরে পয়দা করেন। জামানা নায়েব রাসূল কেবলাজান হুজুর পাক ফরমাইতেছেন, নবীজির মহব্বতে হইল প্রকৃতি ইমান, যার দিলে নবীজির মহব্বত যত বেশি মানে তার তত বেশি, যেই দিলে তার নবীজির মহব্বত নাই, ইমান বলতে তার কোনো সম্পদ নাই, সে সারাসার বেঈমান। নবীজির পাক মহব্বতে যদি কারো চক্ষু দেখ বিন্দু পানিও গড়ায় গড়ায় পড়ে, কঠিন হাসরের দিন আল্লাহ পাক তার দরিয়া দরিয়া সমান গুনাহ মাফ করে দিবেন। নবীজির পাক মহব্বত যার অন্তরে পয়দা হয়ে গেল, ক্ষুধা প্রাপ্তি তত্ত্ব জ্ঞানে সেখানে হয়ে গেল, তার ভয় থাকবে না মরণে, ভয় হবে না কবরে, ভয় থাকবে না মিজানে পুলসিরাতে, ভয় থাকবে না কোনো কালে। সেই নবীজির পাক মহব্বতে আখেরি জামানায় শিক্ষা দেন আমার হযরত কেবলাজান, তাই তিনাকে উসিলা করিয়া নবীজির পাক কদম ধরে আরো কয়েকবার কান্দা কান্দা ডাকেন, ইয়া রাহমাতাল লিল আলামিন, আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। কিছু চাহিনে তোমার নিকটে হে শুধু দর্শন অভিলাষ মনে, কিছু চাহিনে তোমার নিকটে হে শুধু দর্শন অভিলাষ মনে, ভবে রাজ অধি রাজ কর যদি কভুধ রিবে না মনে তুমা বিনে, ইয়া রাহমাতাল লিল আলামিন,
রাহমাতাল লিল আলামিন। যদি জাগ্রতে দেখাতে ও বদন মনে, নাহিলয় তবে অচেতন। যদি জাগ্রতে দেখাতে ও বদন মনে, নাহিলয় তবে অচেতন। যবে হই ঘুমে স্বপ্নে দর্শন দাও হে দয়াল নবী দিনহীন দাসে। ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজির পাক আদব বুদ্ধি মহব্বত সাজের সাথে নবীজির পাক দিল মিশান জুতা মর দুইখানা ভিক্ষালন। একখানা জুতা মর দিল কলজা ভরেন, दूसरा जूता मर दिलेर माथाय टुपरा दिल के साजान सुसज्जित दिल निया रहमतेर फयज उम्मेदार हइया महान प्रतिपालक महमूद मालाके डाकेन। अल्लाह या रहमान या रहीम, या अल्लाह या तुम्हारी रहमतेर दारे प्रभु मिस्किन सेजे कांतेছি, तुम्हारी रहमतेर दारे प्रभु मिस्किन सेजे कांतेছি। दया करे दाও গো রহমত, দয়া করে দাও গো রহমত, দিলের ঝুলি পেতেছি রহমত লইবারে মাওলা তব দারে এসেছি। আল্লাহ ইয়া अल्लाह या रहमान या रहीम। এখন সকলে খেয়াল করতে থাকেন রহমতের ফয়েজ জাত পাক হয়ে দয়াল নবী রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দিলা সমস্ত পীরে পীরগণের পাক দিলায় আমার হযরত দয়াল পীর দস্তগীর হাদি রৌশদ জমির গাঁও জামানার গাউসিল আজম জামানা নায়েব রাসূল খাদবার পাক দুল আমাদের প্রত্যেকে দিলা সে পড়তেছে দিল ভরতেছে দিলে জাহের বাতেন সবিদায় কালবে ৭০,০০০ পর্দার ভিতরে গুনার ময়লা গুনার আবর্জনা গুনাহ করা হাউস গুনার জুলমত গুনার তাসির গুনার জং গুনার অন্ধকার গুনার পাহাড় সমস্ত প্রকার গুনার খারাপির উপরে আল্লাহ পাকের খাস রহমতের ফয়েজের প্লাবনে ঢল পড়ে দিল ধুয়ে মুছিয়া সাফ হয়ে গেল। আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে দিল রসুন হয়ে গেল। এই সাবদের এখন খেয়াল করেন আনোয়ারে দেখতে লাহিয়ার ফয়েজ আল্লাহ লজ্জত মহব্বতের সঙ্গে ভৈরা মুর্দা দিল চিরজিন্দা হয়ে ধুয়ে কাল বেসমে জাত আল্লাহ আল্লাহ জিকে যার হিদিস ইসমে জাত আল্লাহ 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 নাম যেই জনে জপের জায়গা নিশের শেষ এই আল্লাহ নাম যেই জনে জপে জায়গা নিশের শেষ এই আল্লাহ 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 রহমতেরি অল্পরিয়া গোনা যায় তার সেই এই রহমতেরি রহমতেরি অল্পরিয়া গোনা যায় তার সেই আল্লাহ নাম যেই জনে যাও ফিরে যাইয়া আল্লাহর নূরের রৌশনীতে পাপীগণকে পথ দেখাইতে আল্লাহর নূরের রৌশনীতে পাপীগণ
পথ দেখাইতে খাজা বাবাই বসে আছেন বিশ্ব জাকের মঞ্জিলে দয়াল বাবাই দয়াল বাবাই বসে আছেন বিশ্ব জাকের মঞ্জিলে আল্লাহ নাম যাই জন জপের জায়গা নিশির সেই আল্লাহ নাম যাই জন জপের জায়গা রহমতের পিয়ালা হাতে বসে আছেন রওজা পাকে রহমতের পিয়ালা হাতে রহমতের পিয়ালা হাতে বসে আছেন রওজা পাকে বিশ্ববাসী বীর জমাইছে তাই তো বাবার দরবারে বিশ্ববাসী বীর জমাইছে তাই তো বাবার দরবারে আল্লাহ নাম যাই জন জপের জায়গা নিশির সেই আল্লাহ নাম যাই জন জপের জায়গা নিশির সেই রহমতেরি রহমতেরি ঢলপরিয়া গোলা যায় তার হে সেই রহমতেরি ঢলপরিয়া গোলা যায় তার হে সেই আল্লাহ নাম যাই জন জপের জায়গা নিশির সেই আল্লাহ 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 জেকের করো দমে দমে ঠিক রাখিও কলব ঘরে জেকের করো দমে দমে জেকের করো দমে দমে ঠিক রাখিও কলব ঘরে জেকের নামাজ জেকের নামাজ ঠিক না হইলে মৌলার দর্শন পাইবে না জেকের নামাজ ঠিক না হইলে মৌলার দর্শন পাইবে না আল্লাহ নাম যাই জন জপের জায়গা নিশির সেই আল্লাহ নাম যাই জন জপের জায়গা নিশির সেই রহমতেরি রহমতেরি আল্লাহ মিয়া গুনা যায় তার সেই রহমতেরি আলপরিয়া গুনা যায় তার সেই আল্লাহ নাম যাই জন জপের জায়গা নিশির সেই আল্লাহ নাম যাই জন জপের কেবলা কাবা খাজা বাবা মুজাদ্দেদ হয় আখেরি পাপীদেরকে পথ দেখাইতে পাঠান যারে রাব্বানি খাজা বাবা কেবলাই কাবা খাজা বাবা কেবলাই কাবা মুজাদ্দেদ হয় আখেরি পাপীদেরকে পথ দেখাইতে পাঠান যারে রাব্বানি খাজা বাবা কেবলাই কাবা এলে তুমি এ ধরাতে ধরা যখন অসহায় তোর দয়াতে আধার ভুবন খোদার নূরে ভরে যায় এলে তুমি এ ধরাতে ধরা যখন অসহায় তোর দয়াতে আধার ভুবন খোদার নূরে ভরে
ভরে যায়। এলে তুমি প্রচার করতে, এলে তুমি প্রচার করতে আখেরি নবীর বাণী। এলে তুমি প্রচার করতে, এলে তুমি প্রচার করতে আখেরি নবীর বাণী। আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার জীবনী। খাজা বাবা কেবলাই কাবা আউলিয়াদের সরদার তুমি, অলি কুলের নিয়ামত। আউলিয়াদের সরদার তুমি, অলি কুলের নিয়ামত। এলে তুমি করতে হবে মানব কুলের হেফাজত। বিশ্ববাসীর পাপের ব্যথায়, বিশ্ববাসীর পাপের ব্যথায় কান্তে সরম যায় বসি। বিশ্ববাসীর পাপের ব্যথায় কান্তে সরম যায় বসি। আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার জীবনী। খাজা বাবা কেবলাই কাবা বহু অলির দুয়া নিয়া এলে তুমি ধরাতে। নূর নবীজির পাপী উম্মত ভাবহিতে তরাইতে। বহু অলির দুয়া নিয়া এলে তুমি ধরাতে। নূর নবীজির পাপী উম্মত ভাবহিতে তরাইতে। পাপী পাপী মুরিদ আমরা, পাপী পাপী মুরিদ আমরা কান্দি পাক রন্ধরি। পাপী পাপী মুরিদ আমরা কান্দি পাক রন্ধরি। আমার কি আর সাধ্য আছে গাইতে বাবার জীবনী। খাজা বাবা কেবলাই কাবা মুজাদ্দেদ হয় আখেরি। পাপীদেরকে পথ দেখাইতে পাঠান যারে রব্বানি। খাজা বাবা কেবলাই কাবা এলে তুমি এই ধরাতে। ধারা যখন অসহায় তোর দয়াতে আধার ভুবন খোদার নূরে ভরে যায়। এলে তুমি এই ধরাতে। ধারা যখন অসহায় তোর দয়াতে আধার ভুবন খোদার নূরে ভরে যায়। এলে তুমি প্রচার করতে, এলে তুমি প্রচার করতে আখেরি নবীর বাণী। এলে তুমি প্রচার করতে আখেরি নবীর বাণী। আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার জীবনী। খাজা বাবা কেবলাই কাবা মুজাদ্দেদ হয় আখেরি। পাপী এতে পথ দেখাইতে পাঠান যারে রব্বানি। খাজা বাবা কেবলাই কাবা বাবা রে তোর নামের গৌনে আগুন হইয়া যায় পানি। গই আগুন হইয়া যায় পানি। আল্লাহ